হাই তানভীর ভাই। তানভীর ভাই তুমি প্রচুর মিস করলে এই খাবারটা। এই যে তোমার ছোট ভাই যে কিভাবে নষ্ট করলো খাবার, এই যে এগুলো দেখাও ভাইয়া, এত খাবার নষ্ট করলো আমরা কল্পনা করতে পারি না। মানে ক্যাপটা মুখের মধ্যে বেল্ট হয়ে গেছে, সাবান দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে মেল্ট হয়ে গেছে। ফ্রাইটা সুন্দর হয়েছে, চিকেন ফ্রাই। ওয়াও, ড্রিঙ্কস আনলিমিটেড আছে। তার সঙ্গে এখানে ওই যে কাবাব স্টেশন আমার পিছনে দেখতেছেন, ওখানে কাবাব আছে, আপনার মন মতন আপনি কাবাব নিতে পারবেন আনলিমিটেড। তার সঙ্গে চটপটি, ফুচকা, দোসা। আমার ছাত্রদেরকে দেখা হয় খাইতেছে এখানে বসে, হাপিক টেস্ট করে, হাপুসি পুষ করে খাইতেছে। দেখেন হাপুসি পুষে কে কত খাইতে পারে আজকে দেখা যাক। আমরা আজকে অনেক দিন পরে চলে আসছি বাফেটে। যদিও আমাদের যে ছিল বাফেটের মধ্যে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু পারিপার্শ্বিক সমস্যার কারণে বা নিজের ব্যস্ততার কারণে আসতে পারিনি। স্টুডেন্টদের চাপে চাপে আছে, কেন্দ্রে কেন্দ্রে জানি আবার অনেক দিন পরে বাফেটে চলে আসছি। তো আপনাদেরকে ওর বাফেটটা দেখাবো। আমার সঙ্গে ক্লাস 10-এর অনেকগুলো স্টুডেন্ট আছে, ওরা একটু সেলিব্রেট করবে, তাই বাফেটে আসা। তো এই সুযোগে আমিও একটু আপনাদেরকে এই ঢাকা শহরের এই মুহূর্তে অন্যতম হাইপ বুফে লাউঞ্জে মিরপুর 12-তে নিয়ে আসছি। তো মানুষ এখানে খুব ভিড় করে আসতেছে, অনেকভাবে অনেক মানুষজন আসতেছে। তো আমরা আজকে বুফে লাউঞ্জের খাবারগুলো দেখবো, আপনাদেরকে দেখাবো এই পারিপার্শ্বিক অবস্থান। এখানে অনেক কিছু সুবিধা টুবিধা দেওয়া আছে ইসের জন্য, আপনার গেস্টদের জন্য। ওই যে 360 অ্যাঙ্গেলের ক্যামেরা আছে, খাবারের মানও নাকি খুব ভালো। তো এগুলো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা কোথায়? মিরপুর 12-তে, মিরপুর 12 বাস স্ট্যান্ডেই আমরা দাঁড়াই আছি। ইনশাল্লাহ ঠিকানা আপনাদের গুগল ম্যাপের লোকেশনে দিয়ে দেবো। আসেন দেখি বুফে লাউঞ্জের কী অবস্থা। এখানে কি আছে? কর্ন স্যুপ। কর্ন স্যুপ। এখানে আছে গিয়ে হলো থাই স্যুপ। 2 রকমের স্যুপ দেখতে পাচ্ছি আমাদের এখানে। স্যুপের পাশে অনেক ডেজার্ট। স্যুপের পাশে অনেক রকম ডেজার্ট আছে এখানে। আপনার চকলেট পেস্ট্রি, রেড ভেলভেট, ভ্যানিলা পেস্ট্রি, মেক্সিকান পুডিং। এখানে আছে গিয়ে হলো পুডিং, পায়েস, কাস্টার্ড আছে। এখানে কি আছে? ব্রেড, কোনো একটা ব্রেড। তারপরে এখানেও আরও ওই যে বিভিন্ন রকম উপাদান আছে। এই যে এটা হচ্ছে কি সাগু মালাই, তারপরে জেলো আছে, প্যানাকোটা আছে। আসেন মূল খাবারের এখানে কি আছে দেখি একটু। এখানে দেখেন সালাদের অভাব নাই, অনেক রকম সালাদ। হ্যাঁ, একেবারে এই যে সালাদের পরে এখানে দেখতেছি আমরা আরাবিতা পাস্তা আছে, এখানে ইটালিয়ান ক্রিম পাস্তা আছে, এটা ইন্ডিয়ান ভেজিটেবল কালিয়া। আচ্ছা, ভেজিটেবলও নাকি কালিয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে বিফ তেহারি। মাংস নাই হয়ে গেছে, দেখি মাংস আসুক, আপনাদের দেখাবো নিয়ে। মানুষজন নিয়ে নিছে। এটা হচ্ছে শাহি চিকেন বাটার মশলা, এটা খুব সুন্দর কালারটা। এটা হচ্ছে চিকেন টিকা বাটার মশলা। তারপরে এখানে আছে গিয়ে হইলো তারকা ডাল, এগুলো যে ভাতটা থাকলে খেতে পারবেন। এটা হচ্ছে বিফ ডাল গোস, আমার খুব প্রিয় একটা জিনিস। হ্যাঁ, যদিও জানি না গোস আছে যাই না এখনও শেষ হয়ে, কারণ আমরা আস্তে আস্তে মানুষজন নেওয়া শুরু করে দিছে। তারপরে এখানে আছে গিয়ে হলো আপনার গার্লিক নান, এখানে আছে বাটার নান, এখানে আছে মাটন দম বিরিয়ানি। মাটনের পরিমাণ খালি হয়ে গেছে, মানুষ নিয়ে গেছে। দেখি আসুক, রিফিল হোক, তখন আমরা নিয়ে দেখাবো আপনাকে। ব্যাংকক ভেজিটেবল। তারপরে এখানে দেখো, এখানে এটা হচ্ছে গেল বারবিকিউ নাগা উইংস। উইংসের সাইজগুলো কি ছোটো করা না? এটা অন্য কিছু না, একটু ওই যে ওইদিকে ছোটো হয়ে গেছে সাইজ। আচ্ছা, এটা কি? চেপচি। এটা একটা ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলই মনে হচ্ছে, কিন্তু নাম লেখা দেখতেছি চেপচি। আচ্ছা, যাই হোক, দেখি খেয়ে দেখবো না ইনশাল্লাহ। এদিকে আর কি আছে দেখি। এইখানে আছে গিয়ে হলো আপনার প্যাড থাই নুডলস। এখানে আছে ক্র্যাব রেড কারি, মজার জিনিস। মঙ্গোলিয়ান ফিশ। দেন আছে প্রন উইথ গার্লিক। এই যে প্রন খেয়ে তো টাকা উসুল হয়ে যাবে। চিকেন উইথ ব্যাসিল লিফ।
তারপরে এখানে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস, ওকে। ফ্রাইড রাইসের পরে হচ্ছে সাদা ভাত, এখানে ক্র্যাব ফ্রাই, চিকেন ফ্রাই, এখানে আছে অন্থন, না সরি স্প্রিং রোল, এটা স্প্রিং রোল। তারপরে এটা হচ্ছে কি হলো এটা পাপাদাম ভেজিটেবল টেম্পোরা, এখানে আছে কি হলো আপনার অন্থন। এই মোটামুটি এখানে বেশ কিছু সস আইটেম আছে। এই মোটামুটি খাবার আসেন, খাবার নিয়ে টেবিলে যাই, তারপর আপনাদেরকে দেখাই কী অবস্থা। খেতে বসে গেছি রাউন্ড 1। এই যে থাই স্যুপ আর কর্ন স্যুপ নিয়ে বসছি। যদিও স্যুপ আগে খাই না, আগে স্যুপ খেলে পেট নাকি ভরে যায়, তবুও আসলে টেস্ট করে দেখানো আপনাদেরকে একটু কী অবস্থা। বিসমিল্লাহ। ওকে, থাই স্যুপটা কর্ন স্যুপটা ঠিক মজা। থাই স্যুপের ভিতরে আসলে মানুষ নিয়ে গেছে, মাল মশলা পাই নেই। তবে একটা জিনিস আসলে বাফেট যারা আমরা খাই, এটা সবারই একটু ইয়ে করে দেওয়া দরকার, দেখা দরকার যে আসলে বাফেটটা কিন্তু সবার জন্যই, আমরা সবাই খাচ্ছি না। কিছু কিছু লোকজনকে দেখি যে কে একটা অর্ধেক কেটে প্লেটের মধ্যে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা আপনার রাইট আছে, কিন্তু জিনিসটা আসলে হয়তো বা আরেকজন ওকে একটা পছন্দ করে সে নিতে পারবে না, এরকম বিষয় হয়ে যায়। যেমন আমি স্যুপের মধ্যে কিছু পাইনি, এই যে একটু করে চিকেন পেয়েছি খেলি, ঠিক আছে, দেখ হোয়াট এভার, তারপরে ভালো আলহামদুলিল্লাহ। স্যুপটা মজা, আরেকটু ভালো ভালো হতে পারে। দেখি রন্ধন দিয়ে থাই স্যুপ, এটা সবসময় আমার খুব ফেভারিট। স্টার্টার হিসাবে এখানে এই যে স্প্রিং রোল আনছি, অন্তত দেখাইলাম। ভেজিটেবল স্প্রিং রোল, ভেজিটেবল টেম্পোরা আছে, অনেক রকম ভেজিটেবল আছে এখানে। আপনি যে স্যুপ খাওয়ার পরে এটাকে ইয়ে নিতে পারবেন। একটা ইনফরমেশন দিয়ে দিই, বাফেটের প্রাইস হচ্ছে গিয়ে আপনার লাঞ্চে শুক্র শনিবার ছাড়া 749 বা 750, আর ডিনার সপ্তাহে সারা সপ্তাহেই 800 টাকা। ঠিক আছে, এই হচ্ছে এখানকার খাবার। 100+ আইটেম, এটা আসলে 800 টাকা আসলে মানে আমার জানার মতে আমি ঢাকা শহরে খুব বাফেটে খুব কম দেখি। বাফেট লাউঞ্জে এটা প্রথম নিয়ে আসছে এবং আইটেমগুলোও ভালো, খারাপ না। ক্র্যাব ফ্রাই, আপনারা কি সবাই একসাথে?
ক্র্যাব মশলা আছে, দেখাবো। ক্র্যাব ফ্রাইটা মজা লাগছে, ফ্রেশ, কোনো গন্ধ টন্ধ নেই। খুব সুন্দর। আমি মানে ক্র্যাবটা মুখের মধ্যে বেল্ট হয়ে গেছে, চাবানো দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে মেল্ট হয়ে গেছে। ফ্রাইটা সুন্দর হয়েছে, চিকেন ফ্রাই। ওয়াও, ড্রিঙ্কস আনলিমিটেড আছে। তার সঙ্গে এখানে এই যে কাবাব স্টেশন আমার পিছনে দেখতেছেন, ওখানে কাবাব আছে, আপনার মন মতন আপনি কাবাব নিতে পারবেন আনলিমিটেড। তার সঙ্গে চটপটি, ফুচকা, দোসা, এরপরে আপনার এই যে কী বলে এটাকে, ওয়াফেল, সব কিছুই আছে। কেন রাফাত, তোমার ওখান থেকে খেতে মন চাইছে? রাফাতের ওয়াফেল আমার খুব প্রিয় জিনিস। আমার ছাত্রদেরকে দেখা হয় খাইতেছে এখানে বসে, হাপিতেস করে, হাপুসি পুস করে খাইতেছে। দেখেন হাপুসি পুষে কে কত খাইতে পারে আজকে দেখা যাক। সালাদ আমার পছন্দ, আমি সালাদ খাই, পরে আর তবে আরও খাবো। একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে রাশিয়ান সালাদ। ওকে, এটা কোসলো, কিডনি বিন, ওকে, অ্যাপেল অ্যান্ড ক্যাবেজ সালাদ, চিকেন ক্যাশনাট, আমার খুব ফেভারিট সালাদ। দেখি এটার কি অবস্থা। ওকে, মজা, সালাদগুলো ভালো। আরও অনেক রকম সালাদ আছে, এত সালাদ আমি নেই, সালাদের অভাব নেই। যারা সালাদ লাভার তারা অনেক রকম সালাদ পাবেন এখানে। রাউন্ড 2 বিফ তেহারি। মাংসের পরিমাণ, মানুষের ধাক্কাধাক্কিতে কমে গেছে, তারপরে যতটুকু পাইছি নিয়ে আসছি। ওকে, মাটন দম বিরিয়ানি, ওকে। দম বিরিয়ানিটা মজা তেহারি থেকে বেশি। এখানে একটা প্লেটার আনছি, চিকেন টিক্কা আর একটা বাটার মশলা। এটা হচ্ছে গিয়ে আপনার মাটন বিফ ডালগোস, খুব মজার একটা আইটেম। এই রুটি দিয়ে খাবো। এটা বাটার নান, এটা গার্লিক নান। যেটা বাটার নান দিয়ে এই বিফের ডালগোসটাকে ট্রাই করি। ও, বিফ নরম, একেবারে নরম। আমি শুধু করে একটা ভাত দিয়ে খাবো। এখন পর্যন্ত পুরোটা আমি ঘুরে দেখিনি, যতটুকু পাইছি এখন পর্যন্ত আমি বিফ রেজালা থেকে পাইনি। বিফ রেজালা কি নাই? বিফ রেজালা না থাকলে তো এটা অন্যায় হবে। নাগা উইংস, ছোটোই, বাট পুরোটাইতে আছে, অর্ধেক অংশ আছে এর মধ্যে। মজা। গার্লিক নান,
তার সঙ্গে একটু চিকেন বাটার মশলা। বাটার চিকেন আর কি, সোজা কথা। যথেষ্ট নরম। ফ্লেভারটা দেখি কী অবস্থা। ওকে, কিছুটা কোরমার মতন ফ্লেভার আসছে। চিকেন টিকা ওকে, মজা। এই বাটার চিকেন বাটার মশলা ইয়া থেকে এই চিকেন টিকাটা মজা বেশি। ওকে, চাইনিজ একটা প্ল্যাটার নিয়ে আসছি। দান 3 নাম্বার দান, 2 নাম্বার দান খেয়ে শেষ করছি। এই চাইনিজ প্ল্যাটারের মধ্যে এখানে নুডলস আছে। দেখি নুডলসটার কী অবস্থা। আমার ছাত্র আরমান আবার জুস নিয়ে আসছে। এটা আমার সম্ভবত ডিটক্স ওয়াটার। এই ডিটক্স ওয়াটার না, ডিটক্স তো মিষ্টি লাগার কথা না, মিষ্টি মিষ্টি লাগতেছে। এটা ওই ট্যাং বা ইপসি বা হোয়াট এভার। দেখি নুডলসটা একটু খেয়ে দেখি কী অবস্থা। ওকে, ঠিক আছে। ফ্রাইড রাইস, প্লেন ফ্রাইড রাইস, সঙ্গে ভেজিটেবল, ওকে, চিকেন চিলি অনিয়ন, ও না সরি, চিকেন ব্যাসিল লিপ। মজা। মাঞ্চুরিয়ান ফিশ, এটা স্পাইসি, মজা। ওকে, গার্লিক প্রন, যতগুলো খাইলাম তার মধ্যে প্রনটার মজাটা একটু কম, আরগুলো সব ওকে আলহামদুলিল্লাহ। খুঁজতেছিলাম বিফ কোথায়, পেয়ে গিয়েছি। তাও আবার হান্ডির মধ্যে বিফ। এই যে এটা সাদা ভাত আনছি সঙ্গে। আসলে গরুর মাংসের সঙ্গে সাদা ভাতের একটা মজাই অন্যরকম ডিমান্ড। ওকে, বিফ ঠিক আছে, বাংলা স্টাইলে একেবারে মাখায়। চালটাও সুন্দর। বাসমতি না নাজির স্টাইল, বাসমতি মনে হয় লম্বা। হাড্ডি চর্বি মিলানো মাংস। আমি তো ভাই 2-3 প্লেট খাবো এটা, আল্লাহ জানে দেখি পাবো কি না। অনেক রেস্টুরেন্টে বা বাফের রেস্টুরেন্টগুলোতে আমি দেখি, দামি রেস্টুরেন্টগুলো তো পাইছি অনেক জায়গায়, খাবার মধ্যে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল স্মেল অ্যাড করে খাবারটারে যেন মানুষ কম খেতে পারে। বিশেষ করে গোলাপ জল, কেওড়া এগুলো দেওয়া হয়। সত্যি কথা, এই দামের বাফেট, এতগুলো আইটেম, এবং সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছু পাইনি, এরকম কোনো স্মেল পাইনি যে খাবারটা আমি খেতে পারতেছি না। যে জিনিসটা বলছি যে মজা কম লাগছে, গার্লিক প্রন, হ্যাঁ, যেখানে আসলে এরকম কোনো আর্টিফিশিয়াল স্মেল
বা কোনো কেওড়া বা এই ধরনের কোনো কিছু অ্যাডজাস্ট করে খাবারটাকে মানুষের কাছে সুঘ্রাণ কিন্তু খেতে পারবেন না, এরকম কিছু করা হয়েছে, এরকম কোনো ব্যবস্থা আমি পাইনি। খাবারগুলো আসলে ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা। এই দামের বাফেট 800 টাকায় এতগুলো আইটেম এবং খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি ভাই নগদ টাকা দিয়ে খেতে আসছি, 1 টাকাও এখানে কেউ ওকে স্পন্সর করে নেই, কাউকে আমি 1 পয়সাও দিইনি। আমি আমার ছাত্রদের নিয়ে আসছি, এরা একসঙ্গে খাবে, যে এরা আসছে নিজেরা সবাই যার যার মতন পেমেন্ট করে আসছে, আমিও পেমেন্ট করবো আমার মতন করে। এখানে খালি একটা লোককে বা একটা প্রতিষ্ঠানকে আমার ভালো বা খারাপ বলার কোনো কিছু নাই। পয়সা দিয়ে খেতে আসছি, যেটা মুখে লাগছে সেটাই বলতেছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যে খাবারের রিভিউ করি আমি আমার মন থেকে করি এবং যেটা অরিজিনাল সেটাই করার চেষ্টা করি। সঙ্গে থাকেন, আরও জিনিস আসতে। হ্যাঁ, 3 রকমের কাবাব খুব সুন্দর করে সাজায় বুফে লাঞ্চ কর্তৃপক্ষ আমার সামনে দিয়ে গেছে, থ্যাংক ইউ তাদেরকে। কারণ এখানে অনেক ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করে আনাটা একটু কঠিন আমার জন্য, হয়তো বা ওনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি এই কারণে আমাকে এই খাদ্যটুকু ওনারা করছেন, এটার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। 3 রকমের কাবাব আমি হাত দিয়ে খাবো। চিকেন টিক্কা, চিকেন রেশমি আর হচ্ছে ফিশ। রেশমিটা দিয়ে শুরু করি, রেশমিটাগুলো লেস স্পাইসেস হয় তো, এটা দিয়ে শুরু, এটা আমার মানে মুখে ইয়া লাগে, অন্যগুলো দিলে পরে একটা স্বাদ পাওয়া যায় না। রেশমি ওকে, একটু ড্রাই, আসলে এই কাবাবগুলো একটু ড্রাই হওয়ার কথা, কিন্তু মজা। বিভিন্ন রকমের সালাদের প্রিপারেশন আছে, বিভিন্ন রকম সস মেয়োনিজ আছে, তার সঙ্গে মিলে আপনি রুটি দিয়ে এই কাবাবগুলো এনজয় করবেন আমার মনে হয়। চিকেন টিক্কাটা দেখি, এই চিকেন টিক্কা ম্যারিনেট ওয়েল, ওকে। এটা ড্রাইনেস ওইটা থেকে রেশমি থেকে কম, মজা। ফিশ ভাই, ফিশ কাবাব, হ্যাঁ, এটাও আবার এই 800 টাকার মধ্যে। কী ফিশ আমি জানি না, জিজ্ঞেস করি নেই, খেয়ে দেখি। ধরতে পারতেছি না। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি মাছ? এই কাবাবটা কি মাছের? এটা কি মাছের? দড়ি ফিশের। ঠিক আছে, মানে হ্যাঁ, কারিটা খাইছি, কারি ট্রাই করছি, মঙ্গোলিয়ান ট্রাই করছি। হ্যাঁ, দড়ি ফিশ আসলে ইসের কারণে, মেরিনেটের কারণে স্মেলটা মাইল্ড হয়ে গেছে, যার কারণে ধরতে একটু কষ্ট হয়েছে। বাট হ্যাঁ, দড়ি ফিশ ভালো, খুব ফ্রেশ ফিশ একেবারে। আলহামদুলিল্লাহ, আমি খাবার খেয়ে সন্তুষ্ট ভাই। আমি জীবনেও ভুলবো না, আমি বিশাল দামি একটা বাফেটে গেছিলাম, কিন্তু আমি মনে কষ্ট হয়ে ফেরত আসছি। এরপরে যে বাফেটগুলো খাইছি আলহামদুলিল্লাহ ভালোই খাইছি, এবং তার মধ্যে এটা এখন পর্যন্ত বেস্ট খেতেছি। ও না, টেস্ট ব্লাস্টে তো ওটা বলে আপনি, এটা রোজার মাসের খাবার ছিল, আসলে মনে হয় আউলে গেছে। টেস্ট ব্লাস্টে এমনি একটা সময় যেতে হবে, বুঝছো, এটা যেয়ে দেখবো আসলে খাবারের কী অবস্থা। কত কিছু খাচ্ছি ভাই, শেষই তো হচ্ছে না। এখন আবার নিয়ে আসছি ফুচকা, এই যে এইটা হচ্ছে গিয়ে তেঁতুলের টকের ফুচকা। এটা হচ্ছে পানিপুরি ফ্লেভারের ফুচকা। এটা হচ্ছে দই ফুচকা। দই ফুচকাটা বেশি মজা লাগছে। এই হচ্ছে চটপটি, আনলিমিটেড ফুচকা চটপটি আছে, ওয়াফেল আর দোসাও আছে, তাও দেখাবো, আসতেছি। খা, আরে রাফাতে আমি খাওয়াই দিই, এটা ভুল করছি না? কি বলছি, দই ফুচকা নে, এর সঙ্গে এটা খা, ভালো লাগবে। নেই না, খা তুই নে, আর বেটা হাকার বড় করে খা। তবে একটা জিনিস, এইটার মতন ফুচকা আসলে ট্রেডিশনাল রাস্তাঘাটের ফুচকাই বেশি মজা লাগে। তারপরে খারাপ না, ভালো, দই ফুচকাটা বেশি মজা লাগছে। চটপটি দেখি, ঈদের দিন ঘরে বানানো চটপটি দেখাইছিলাম না, আমার বেগম সাহেব বানাইছিলেন, একেবারে একই রকম স্বাদ, আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, ঘরে ফ্লেভার।
দেখেন ভাই, ধরনের অভাব নাই। একলা মানুষ কেমনে এতগুলো খায়? এবার ডোসা নিয়ে আসছি। আমি একটাই আনতে চাইছিলাম, রাফাত বললো না আমার এই একটাই হবে না, আপনি একটা খাবেন আমি আরেকটা খাবো। দুইটা নিয়ে আসছি, গরম গরম দোসা। শর্ট নেওয়ার জন্য আরেকটা বানাই দেবো। ও শর্ট নেওয়ার জন্য বানাইতে বলছিলে নাকি? কি জানি তোমার মনে কি আসছিল, আমি কি জানি নাকি। হ্যাঁ, দোসাগুলো খুব পাতলা এবং ক্রিস্প। বাটার দোসা। বাটার দোসা, ভিতরে বাটারের ঘ্রাণ খুব প্রবল। ওই যে সাউথ ইন্ডিয়ানরা খায় নারিকেলের একটা চাটনি দিয়ে দোসা, নারিকেলের চাটনি। আর ওই যে আপনার যে রাস্তাঘাটে নারিকেলের চাটনির নামে জিনিসটা দেয়, ওটা কিছু না, একটা সাদা মেয়োনিজকে পানি দিয়ে গোলায় পাতলা করে দেয়, বাট এটা নারিকেলের চাটনি অরিজিনাল। একেবারে সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। আমার ছাত্ররা করি খাবার আনতে গেছে মনে হয়। সত্যি কথা, আমি সাউথ ইন্ডিয়ান দোসা আমার খাওয়ার মানে সুযোগ হচ্ছে, আমি খাইছি। সত্যি কথা রিয়েলি সাউথ ইন্ডিয়ান ফ্লেভার, ভালো লাগতেছে। ওই মাসালা দোসার থেকে অনেক বেশি মজা। সত্যি কথা কিচ্ছু নেই এটার ভিতরে, বাটার আর ওই যে আপনার ব্যাটারটা দিয়ে বানাইছে, কিন্তু এইটার কারণে পুরো দোসার মজাটাই পাল্টাই গেছে। জুসের কোনো অভাব নাই, অনেক রকম জুস পিছনে আছে, আমি দেখিনি এখানে। ছাত্র টেনে দিল তরমুজ। আলহামদুলিল্লাহ, রিফ্রেশিং। সম্ভবত এটা হচ্ছে বেল। বেল। এটা পাইনাপেল মনে হয়। হ্যাঁ, খুব মজা, মজায় মজায় সব বেশি খেয়ে পারলে বাফের অন্যান্য খাবার কিন্তু খেতে পারবেন না। দেখি আমরা একটু ডেজার্ট নিয়ে আসছি, ডেজার্টগুলো আপনাদেরকে দেখাই। খাবারগুলো যেরকম ছিল, ডেজার্ট যদি সেরকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সোনায় সোহাগা। আমি শুরু করি ছোটো প্লেট দিয়ে। এটা হচ্ছে মেক্সিকান পুডিং। আমাদের রেগুলার ক্রিম ক্যারামেলের মতনই, একটু 19-20। তো এই যে উপরে যে এই ফ্লেভারটা একটু ভিন্ন, এটা অন্য কিছু দিয়ে করা। ফ্রুট কাস্টার্ড। আপনারা জানেন আমি খুব ডেজার্ট লাভার না, আমার ঝাল জিনিসই বেশি পছন্দ, কিন্তু তারপর দেখা লাগে খেয়ে কেমন লাগে। একবার তো অপছন্দ করি তাও কিন্তু না। ডান। ফিন্নি জেলো দাও উপরে, লাল কালারের জেলো। ভ্যানিলা কেক। ওকে, জেলি তো জেলি, জেলি নিলাম। ফিন্নি, সরি এটা এটা সেমাই। এটা মনে হয় ফিন্নি। এটা একটা ডেজার্ট, বাট এটার নাম কি আমি বলতে পারতেছি না। এটা প্যানাকোটা, সুন্দর ডিজাইনটা, সুন্দর যে পরে ডেকোরেশনটা সুন্দর করে করছে। ডান। হ্যাঁ, এই যে এইটা ফ্লেভার এখন বুঝছি, প্যানাকোটা মুখে দেওয়ার পরে। এটা সাগু মালাই সাগু নাকি জানি নাম দেখছি তো। ওয়েট। ওকে, চকলেট। এটার কেকটা একটু ড্রাই মনে হয়েছে। আমাদের পুডিং আমার মেয়ের খুব পছন্দ, তারপর ওকে বাফেরে নিয়ে আসলো, এটাকেই সারাদিন দিন পার করে দেবে। মজা, এটা মজা।
ভাই দান দান কত নম্বর দান জানি না, খালি খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি, আর খাবো না, এটাই শেষ, আমার পেট ভরে গেছে, আর দেখাইতেও পারবো না। আরও কিছু আইটেম আছে দেখানো সম্ভব না, একেবারে গরম গরম চকলেট ওয়াফেল, গরম গরম। না তারপরে ক্রিস্পি খারাপ না, ঠান্ডার কারণে যে ক্রিস্পি কমে তা না, যথেষ্ট ভালো ক্রিস্পি। একটু লাগাই দিলাম, নিচে মনে হয় কম আছে তাই মজা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, প্রায় ফিনিশিং দেই। ওভারঅল কথাবার্তা নিয়ে লাস্টে আসতেছি ইনশাল্লাহ। বিশাল বড় বাফেট আর অনেক আইটেম ভাই, শেষ করা যাবে না খেয়ে। আমি অর্ধেক আইটেম খাইনি এখন পর্যন্ত, তাতে আমার অবস্থা খারাপ। পাগলের পাগলামি, এখানে দাঁড়াই মানুষজন টিকটক করে, আমি একটু করি আর কি, দেখছেন। ভাই কি নাই এখানে বুঝছেন, নাইট্রোজেন চিপসও আছে। হ্যাঁ দেখি আপনাদের নাইট্রোজেন দেখাইছিলাম, সে কোথায় জানি দেখাইছিলাম, সরার দুধ দানা। হ্যাঁ এবার একটু এখানে একটু দেখাই কি অবস্থা। এই মাইনাস কত ডিগ্রি ভাই, বরফ হয়ে যাবো তো। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া করে আমরা আসলে অনেক টায়ার্ড। এই মুহূর্তে একটু বসে আছি আমাদের বুফে লাউঞ্জ মিরপুর 12-র যিনি ম্যানেজার আলিফ সাহেব। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো খাইছি এবং অন্যান্য অনেক বাফেটের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো খাইছি। আমি বেশ কিছু দামি বাফেটের একটা প্রবলেম দেখছি, সেটা হচ্ছে গেলো খাবারের মধ্যে খুব বেশি পরিমাণে গোলাপ জল বা কেওড়ার এসেন্স থাকে, যেটা হয়তো একটা মানুষকে একটু সময় পর্যন্ত খাওয়ার পর আর খেতে উদ্বুদ্ধ করে না। আপনাদের এখানে জিনিসটা আমি পাইনি। আলহামদুলিল্লাহ আমরা এগুলো থেকে টোটালি ঠিক আছে। বিরত থাকি, কারণ আমরা সবসময় চেষ্টা করি দেশে খুব ভালো মানে একটা খাবার দেওয়ার জন্য, ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। না আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমরা। এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি আসলে এই রেঞ্জে আপনার 750 to 80 টাকা রেঞ্জে বাফেটে এতগুলো আইটেম একসঙ্গে দেখি নাই। হ্যাঁ হয়তো বা কম বেশি বা ইয়া ছিল, বা খাবার কোয়ালিটি সব একরকম ছিল না। আপনারা এখানে সব একটা মানে কি বলে ব্রেক ইভেন লেভেল আপনারা মেনটেন করতেছেন, সেটা কীভাবে সম্ভব? আসলে আমাদের ওই লাভের পরিমাণটা আমরা খুব কম করি। আমরা আসলে চেষ্টা করি মানে বেশি খাওয়াবো, লাভ কম করবো, বাট বেশি খাওয়াবো। তো এই কারণে হয় কি, আমাদের রেগুলার গেস্টটা প্রচুর। আমাদের কিন্তু লাঞ্চ ডিনার বলেন আমাদের কাছে মানে প্রতিদিনই শুক্রবার। আমরা যেমন আমি তো অনেক বছর যাবত এই লাইনে কাজ করতেছি, আমি অনেক সময় আপনার অনেক রেস্টুরেন্টে যেমন আমরা বৃহস্পতি শুক্রবার বা শনিবার একটু গেস্ট থাকতো বেশি, বাট বাফেট লাউঞ্জে আমি পাচ্ছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবসময় গেস্ট বেশি। আমি এই কোম্পানিতে বিগত 4 বছর যাবত কাজ করতেছি। তো আমাদের এই কোম্পানির মালিকের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমরা ভালো মানের খাবার দিব অল্প পয়সায়। তো আমরা এটাই চেষ্টা করতেছি যাতে বাজেট বাফেটে মানুষ ভালো কিছু পায় আমাদের কাছ থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সানডে। হ্যাঁ সানডে মানে আজকে কিন্তু অফিসিয়াল ডে, কিন্তু আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ গেস্ট অনেক এইরকমই আলহামদুলিল্লাহ সবসময় থাকে অনেক ভিড়। আর আমরা ওই খাবারের মধ্যে যেটা বললেন আপনার এসেন্স বা হচ্ছে আপনার কেওড়ার জল বা এগুলো আমরা এগুলো বা কোনো রকমের আর্টিফিশিয়াল না, আমি অনেক বাফেটে পাইছি কোনো কিছু, এবং অনেক দামি বাফেট যারা নিজেকে 5 স্টার বাফেট বলে দাবি করে, এরকম বাফেট আমি পাইছি। আমি খেতে পারিনি, আমি খাওয়া থেকে উঠে গেছি। যাক আলহামদুলিল্লাহ এনভায়রনমেন্টাল অবস্থান খুব ভালো ছিল, খাবারও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনাদের যেটা এখন বর্তমানে মানুষের মনে একটা আতঙ্ক যে আল্লাহ না করুক যদি আগুন টাগুন লেগে বসে, আপনারা ফায়ার সেফটি হিসেবে কি? আলহামদুলিল্লাহ আমাদের এ ব্যাপারে প্রোটেকশন খুব ভালো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফায়ারের বল অনেকগুলো। আচ্ছা আচ্ছা। এবং আমাদের পুরো রেস্টুরেন্টের মধ্যে আমাদের প্রায় এখন রেস্টুরেন্টের ভিতরে প্রায় 16টা আপনার এক্সটিংগুইশার, যেমন এবিসি, তারপরে আপনার CO2, এগুলো সব জায়গায় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। আমাদের কিচেনও আছে। ইভেন আমাদের ফায়ার এখানে ইমার্জেন্সি এক্সিট, আমাদের টোটাল এক্সিট 3টা। নর্মালি অন্য কোনো বিল্ডিংয়ে এরকম 3টা নাই, হয়তো সর্বোচ্চ একটা জায়গায় 2টা আছে, কিন্তু আমাদের এখানে একটা, মাঝখানে একটা, লাস্টে একটা, 3টা আপনার ওয়ে আছে, যে কেউ ইজিলি ওখান দিয়ে চলে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। এবং আমাদের উপরের যে ছাদ সম্পূর্ণ খোলা। যাক আলহামদুলিল্লাহ, এই দিক থেকে হয়তো বা আপনারা যারা গেস্ট হিসেবে
আসবেন তারা নিশ্চিন্তে একটা ইয়ে থাকতে পারেন। যাই হোক, আমরা প্রত্যাশা করবো যে বাফেট লঞ্চ এরকমই খাবারের কোয়ালিটি বজায় রাখুক, অবশ্যই। আমরা যেন বারবার আসতে পারি। আরেকটা বিষয় যেটা আপনাদের এখানে তো আমার মনে হয় যে বিয়ে বা জন্মদিন বা কোনো রকম আপনার সোশ্যাল যে ইভেন্ট এগুলো আয়োজন করার ব্যবস্থা আছে, সব ধরনের সব ধরনের ব্যবস্থা আছে। আরেকটা জিনিস, সেটা আপনাদের কাছে অনুরোধ, যদিও আসলে আমি কখনো এটা দেখতে চাই না, অনেক ইউটিউবাররা দেখায় বা দেখাইতে চায়, আমি দেখতে চাই না। কারণ আপনি যদি আপনার মানে কোয়ালিটি মেনটেন না করেন, আপনি এক সময় গিয়ে দেখা যায় ডাউন হয়ে গেছে। কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সবসময়, এটা যেন আল্লাহ পাক। আমি কোন একটা বাফেটে খুব ভিডিও করছি, ওদের কিচেন সম্পর্কে ওনারা খুব ভালো ভালো কথা বলছেন। ঠিক এক সপ্তাহ পরে দেখি পেপারে ওনারা বেশ ভালো একটা অ্যামাউন্ট, ধানমন্ডিতে দেখছো, নাম না বলি, আমরা নাম বলবো না, কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট জরিমানা খাইছে। তো এরকম না করি আমরা, যেন মানে মানুষের যে আস্থার এটা যেন বজায় রাখতে পারেন, এইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আলিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে চা বা কফিও খেতে পারবেন, আনলিমিটেড, এটাও আপনার জন্য। হ্যাঁ, এই বাজেট মানে যে 800 টাকার ডিনার, এই ডিনারের মধ্যেই। আমি যখন খাবার নিয়েছি তখন এটা পাইনি, এটা নিয়ে পরে আসছে, করে যাবো না, মজা তো। খাও রহমত, খাও। লবণ কম হয় না, লবণ বেশি হয়েছে। যেটা প্রভাব বাক্য আছে না, মানুষ এমনও আছে কলিজা ভুনা করে দিলেও কেবল লবণ কম হয়েছে, লবণ ঠিক আছে, লবণ কম হয়নি। মামা খালি গরুর মাংস খাচ্ছে না? মামা গরুর মাংসে এর লেগে তো তোমার গাল কেন ফুলেছে মামা? কমে গিয়েছে, দেখতে দেখতে যাই হোক, মোটামুটি আমাদের খানা পিনা শেষ, বিল টিল দিলাম। বাফেট বুফে লঞ্চকে ধন্যবাদ, ওরা আমাদের বিলে কিছু অনারও করছে, মানে আমাদেরকে একটু ডিসকাউন্ট দিচ্ছে, এর জন্য ওনাকে ধন্যবাদ, ওনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আলিফ ভাই যথেষ্ট আত্মীয়তা পরায়ণ ছিলেন উনি আমাদের ভিডিও করার সময়। আসলে ভিডিও করতে গিয়ে এই ধরনের অনেক সমস্যা, মানে অভিজ্ঞতার সম্মুখীন হই। কেউ কেউ এই ভিডিও করাটাকে খুব সাদরে গ্রহণ করেন, কেউ কেউ একটু ভাব দেখান। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ভাব দেখানো ভিডিও করছি, যা অলরেডি আপনারা দেখছেন। যাই হোক, হোয়াটএভার। তো মোটামুটি খাবার দাবারের কথা বললে পরে আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালো ছিল, কোনোটার খাবারের টেস্ট খারাপ ছিল না। দুই একটা আইটেম 19-20 এটা সব বাফেটেই হয়, কারণ রান্নাবান্না সবাই আসলে ওইভাবে সব রান্না একেবারে যে অ্যাকুরেট হবে এটা আসলে বলা যায় না। খাবারের মধ্যে কোনো এমন কিছু পাই না যেটা মনে হয়েছে আগের খাবার বা বাসি খাবার। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে একটু কিচেন উকি দিয়েছিলাম, তো কিচেনটা আসলে অনেকে দেখাইতে চায় না, কারণ কিছু সিক্রেট থাকে রান্না বান্না মশলায়, কিন্তু কিচেনটা মোটামুটি পরিষ্কার ছিল। তো মোটামুটি সব কিছু মিলে বুফে লঞ্চ আমার কাছে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এদের বেশ কয়েকটা শাখা আছে, তার মধ্যে এখানে একটা আছে মিরপুর 12-তে, ধানমন্ডিতে আছে, উত্তরায় আছে। মোটামুটি আমি সবগুলোরই লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। এই মোটামুটি আমাদের আজকের খাবার দাবার। যদি আমাকে বলা হয় আজকের টোটাল খাবারকে আপনি কত রেটিং দেবেন, আমি পরিবেশ, আতিথেয়তা, খাবারের মান সব কিছু মিলে বাফেট লঞ্চকে আমি নিঃসন্দেহে একবার চোখ বন্ধ করে 9 দেবো, 9 out of 10। এটা হচ্ছে গেলো আমার মোটামুটি আমার অভিমত। তারপরে যদি আমার সঙ্গে আপনাদের মতের অমিল থাকে, অবশ্যই আপনাদের সাজেশন কমেন্ট বক্সে আমি আশা করব। ঠিক আছে? কিরে স্বাধীন, খায় কেমন লাগলো তোর? ভাই অনেক ভালো লাগলো, কিন্তু ঠিক মতন খেতে পারি না, এটা আফসোস। কেন খাইতে পারছ? খাইতে পারি না, আমার পেট হলো ছোট, আর বেশি খাইলে সমস্যা। এই যে একটা তো খাইতেই আছে, দাম বলা। হ্যাঁ, আরেকটু খাই, আরেকটু নিব, তারপর তোরা কেমন খাইলি? খাবারটা অনেক মজা ছিল। আমার কেমন লাগে? অনেক অনেক ভালো। আমরা কোক চেয়েছিলাম, কিন্তু ভাইয়া বিরক্ত হয়ে বোতলই ধরে দিয়ে দিছে। কিছু কবি না? আমার কিছু বলার ভাষা নেই। তানভীর ভাই, তুমি প্রচুর মিস করলে এই খাবারটা। এই যে তোমার ছোট ভাই যে কিভাবে নষ্ট করলো খাবার, এই যে এগুলো দেখাও ভাইয়া, এত খাবার নষ্ট করলো আমরা কল্পনা করতে পারি না।
খাদক ভাই আপনি কিছু বলবেন? নো খাদক ভাই খাদক ভাই খাইতে পারে না, আরো হেল্প করতে কো সবাই। ওকে, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সমস্ত অনুষ্ঠানটা মোটামুটি এই যে এরা 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 অ্যারেঞ্জ করছে, হ্যাঁ, ক্লাস 10-এর ছাত্ররা। ওরা অতি উৎসাহী বাফেট টাফেটে আসবে, এর জন্য আমি সময় দিতে পারতেছিলাম না, এবার সময় করে আসলাম। যাই হোক, মোটামুটি ভিডিও আজকে এই পর্যন্তই। তারপর আরেকটা জিনিস আসলে বলতে মনে হয় ভুলে গেছি, একটু বলে দিই। শেষ মুহূর্তে গিয়ে খেয়াল করলাম যে এখন বাফেটের টাইম প্রায় শেষ, এখনও রিফিল হচ্ছে। কোনো খাবার কেউ বলে নাই যে ছিল না বা পাই নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ক্যামেরায় রাফাত, আমি হাসান মহিউদ্দিন। আজকে বাফেট লঞ্চ, বুফে লঞ্চ বিপুর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আপনি সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।